আমরা এসেছি এখন উইন্ডসর বে পার্কে। আর দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, সেই জন্য হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে আশেপাশে একটু ঘুরতে গিয়েছে। তো আমরাও এসেছি এই উইন্ডসর বে পার্কে। আর এই উইন্ডসর বে পার্কটা হচ্ছে অশোয়া সিটিতে, অশোয়ার যে জোন সেই জোনে, আর মূলত পড়েছে উইটবি সিটিতে। তো এইখানে যে উইন্ডসর বে পার্কটা, ওই পাশে হচ্ছে মাছ ধরার স্পট আছে, আমরা সেদিকেও যাব। বাট চারপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা যে উইন্ডসর বে পার্কটাতে এসেছি তার পাশেই কিন্তু গ্রেট অন্টারিও লেক আছে। তো সেই লেকের সৌন্দর্যটাও কিন্তু এইখান থেকে দেখা যাবে। তো আমরা হচ্ছে উইন্ডসর বে পার্কটা পার হয়ে আর একটু সামনে আসলাম বিচের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ক্যানেলের মতো করে দেওয়া হয়েছে। এর ভেতর দিয়ে হচ্ছে যাদের ইয়ট আছে তারা ইয়টগুলো নিয়ে ভেতরে এসে পার্ক করতে পারে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটার ঠিক মাথায় হচ্ছে একটি লাইট হাউস আছে। আর এখানে হচ্ছে দুপাশটা কিন্তু অরক্ষিতভাবে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু যে ইয়টগুলো ওনারা নিয়ে আসেন, এই যে দেখতে পাচ্ছেন ইয়টগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য এখানে পার্ক করে রাখা যায়, এখান থেকে তারা ওঠানামা করে। তো সেই জন্যই হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে কোনো ব্যারিকেড বা কোনো রেলিং দেওয়া হয়নি। আর লেকের পানি তো দেখতেই পাচ্ছেন খুবই স্বচ্ছ পানি। আর সারাটা দিন যেহেতু বেশ রোদ ছিল, বিকেলের দিকটায় হচ্ছে রোদটা যখন পড়ে গিয়েছে তখন কিন্তু হালকা ঠান্ডা বাতাস ছিল, কিন্তু খুব ভালোই লাগছিল। তো আমরা হচ্ছে এই লেকের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও এখানে রেলিং দেওয়া নেই, বাট এখানে পানির গভীরতা কিন্তু বেশ ভালোই আছে। তো সেই জন্য কিন্তু সব জায়গায় নো সুইমিং সাইন দেওয়া আছে। আর যারা নামতে হবে তারা হচ্ছে ওই পাশটা যে দেখতে পাচ্ছেন বিচটা, ওই পাশেই হচ্ছে সবাই হচ্ছে বেসিক্যালি বিচে নামে বা পানিতে নামে। তার কারণ হচ্ছে ওই পাশটা হচ্ছে গ্র্যাজুয়ালি নিচের দিকে গেছে, সো ওইখানে সুইম করা যায়। বাট এই পাশটায় যেহেতু ইয়টগুলো আসা যাওয়া করে, সেই জন্য এই পাশটা কিন্তু বেশ গভীর। এই যে ইয়টটাকে দেখছেন টেনে আনছে আরেকটা বড় ইয়ট। আর এটা হচ্ছে রেস্কিউ করে এনেছে। অরেঞ্জ কালারের যে বোটটা দেখছেন সেটা হচ্ছে মূলত রেস্কিউ টিমের বোট। আর যে সাদা ইয়টটা দেখছেন এইটা হয়তো কোনো কারণে লেকের ভেতরে হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে বা ফুয়েল শেষ হয়ে গিয়েছে, যেটাই হোক কোনো একটা প্রবলেম হয়েছে। তো সেই জন্য হচ্ছে ওই যে অপর যে অরেঞ্জ কালারের ইয়টটা দেখছেন সেটা হচ্ছে রেস্কিউ টিম, তারা হচ্ছে রেস্কিউ করে এই ইয়টটাকে নিয়ে এসেছে।
আমরা হচ্ছে লাইট হাউস থেকে এদিকে আসলাম, আর এইদিকে হচ্ছে ছোট্ট আরেকটি পার্ক আছে। আর এইখানে হচ্ছে এইভাবে ছাউনি দিয়ে বিভিন্ন চেয়ার পেতে রাখা হয়েছে বেশ কয়েকটা। তার কারণ হচ্ছে এই জায়গাটাও বসেও আপনি লেকের সৌন্দর্য দেখতে পাবেন। এখানে আমরা একটা ব্রিজের উপরে আছি, আর সূর্য অলরেডি অস্তাচলে। আর এখানেই হচ্ছে ছোট এই যে নদীটার মতো, এখানেই হচ্ছে ভাইয়ারা মাছ ধরতেছে। ভাইয়া আছে, হুমায়ুন ভাই আছে, আর রিপন মামা আছে, ওনারা মাছ ধরতেছে এখানে। আর হ্যাঁ ভাইয়া দেখা যাক, হ্যাঁ এই যে মাছ ধরছে, একদম অসাধারণ মাছ ধরা পড়ছে একটা। কি মাছ ভাইয়া? একদম ভাইয়া হচ্ছে একটা ক্যাটফিশ ধরে ফেলছে। তো আমরা যা দেখি এখানে যে দেখি সাইজ কিরকম। বেশ অনেকগুলো মাছ ধরা পড়েছে, সবগুলোই হচ্ছে ক্যাটফিশ। আর এই যে, আর যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে, তো প্রকৃতিটা কিন্তু এখন বেশ সুন্দর লাগতেছে, অসাধারণ। আর এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটার নাম হচ্ছে ব্রক রোড। এটা সোজা চলে গেছে অসোয়া শহরের দিকে, উইকলির দিকে। আর এই রাস্তাটা এদিকে দিয়ে সোজা চলে গেছে বিচের দিকে। আর তো আজকের মতো এখান থেকে বিদায় গেছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।